ছেলেদের পেশা বেছে নেওয়ায় বাড়ি ফিরতে হতো রাত বিরেতে। প্রতিবেশী এলাকার লোকজনের কাছে শুনতে হতো অনেক নিন্দে কটু কথা। সে সময় যারা কটু কথা বলেছেন তারাই আজ ফুলমালা নিয়ে বরণ করতে এসেছেন, কারণ সেই পেশায় হয়েছে এখন তার নাম যশ। তারা সবাই এখন আনন্দে আত্মহারা, তারাই তো ফুলমালা নিয়ে সবার আগে এসছে। ঢাকি বা ঢাক শিল্পী নামটা শুনলেই আমাদের মাথায় আসে পুরুষদের কথা। সেই ঢাকের পেশায় পুরুষদের একনায়কতন্ত্রের পতন ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের এই মেয়েরা। হঠাৎ করে মেয়েরাও ঢাক বাজাতে যাচ্ছে, তো এই ব্যাপারটা আশেপাশের লোকেরা মেনেই নিতে পারেনি। সালটা 2010। ঢাক শিল্পী গোকুল দাস ভিন্ন চিন্তায় 6 জন নারীকে ঢাক বাজানোর তালিম দেওয়া শুরু করেন। মসলন্দপুর মতিলাল ঢাকি.com এর যে 6 জন মহিলা মিলে এই টিমটি শুরু হয়েছিল। আমি খুবই ভাগ্যবতী যে 6 জনের মধ্যে আমিও ছিলাম একজন। যেই 6 জন নারীকে নিয়ে ঢাকের তালিম শুরু হয়েছিল তার মধ্যে গোকুল দাসের জ্যেষ্ঠ পুত্রবধূ উমা দাস এবং বাকি সবাই তার পরিবারের মেয়েই ছিলেন। হ্যাঁ, আমিও শিখেছি। আমি যখন বিয়ে করে এসেছি তারপরেই ঢাকির দলটা শুরু হয়েছে, মহিলা ঢাকি। তো তখন আমরা প্রথমেই যে বাড়ির আমরা যে কটা বউ ছিলাম, আমার দিদি ভাই, আমার যা, আমি, আমার দেওরের বউ, তারপরে আমার নিজের বোন, আমার নিজের দিদি, আমরা নিজেরাই, আমার মামি শাশুড়ি, আমার ননদরা, সবাই মিলে আমরাই নিজেরাই প্রথমে শুরু করি। এরই মাঝে গঙ্গা পদ্মায় বয়ে গেছে অনেক জল। প্রথমে প্রতিবেশীরা তুচ্ছ তাচ্ছিল্য করলেও ধীরে ধীরে সবাই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেন। ধীরে ধীরে এলাকার আরো মেয়েরা ঢাক বাজানো শেখায় আগ্রহী হয়ে ওঠেন। তারপরে আস্তে আস্তে যখন আশেপাশের মানুষজনগুলো দেখলো যে আমরা এরকম বাজাচ্ছি, নানান জায়গায় বাজাতে যাচ্ছি, তখন সব মেয়েরাও আসে আমাদের সঙ্গে এবং বাবার কাছে ঢাক বাজনা শেখে। এবার আমরা সবাই মিলে একসঙ্গে প্রোগ্রামও করেছি। গোকুল দাসের হাতে তালিম নিয়ে পুরো পশ্চিমবঙ্গে আজ প্রায় 200 জন মহিলা ঢাকি তাদের ঢাকের তালে নজর কাড়ছেন মানুষের। না, শুধু আমাদের মসলন্দপুরেই বলতে পারেন 200 জন প্রায় আছে। মসলন্দপুর, গোবরডাঙ্গা, বারাসাত, এই 3 জায়গা দিয়ে বলতে পারেন যে 200 জন হয়ে যাবে। এমনকি শখ থেকে ঢাকের তালিম নিয়েও বর্তমানে প্রত্যন্ত গ্রামের মহিলারা হয়েছেন স্বনির্ভর। মেয়ে যে পড়াশোনার টাকাটা আজকে আমি কাজ করে আমি নিজেই দিতে পারছি, এটা তো আমার অনেক আনন্দ যে আমার মেয়ে পড়াশোনা করার টাকাটা আমি নিতে পারছি। এই পেশার হাত ধরে এবার পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম মচলন্দপুরে আসতে চলেছে ভারতের 4র্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার। ঢাকযন্ত্রের প্রসার এবং ঢাকি পেশায় অসামান্য অবদানের জন্য গোকুল দাস পেতে চলেছেন সেই সম্মাননা। এই বিষয়ে আমাদের সাথে কথা হয় গোকুল দাসের। তিনি জানান, ঢাকের প্রতি তার ভালোবাসায় ঢাকযন্ত্রের কলা আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে চান তিনি। গড়ে তুলতে চান ঢাক একাডেমিও। আমি যেন ঢাকি একটা একাডেমি করতে পারি, এর যেন একটা সুব্যবস্থা হয়। কারণ গরিব ছেলেমেয়েরা, গরিব ছেলেরা তারা কিন্তু এই ঢাকের সুশিক্ষিত হতে পারছেন না, কারণ সঠিক জায়গাটা পাচ্ছেন। একটা একাডেমি খোলার ইচ্ছা আছে বাবার। স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে। হ্যাঁ, আমরাও সেটাই চাই যে ঢাকটা সব জায়গায় ছড়িয়ে যাক। সংস্কৃতিকে ধরে রেখে প্রত্যন্ত পেশার মাধ্যমে স্বনির্ভর হওয়া যায় প্রমাণ করে দিলেন গোকুল দাস এবং নারী শিক্ষার্থীরা। তার দেখানো পথ ধরে আরো এক ধাপ এগোবে ভারতের নারী শক্তি, এমনটাই প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।